আজ আমার জন্য তৈরি করেছে এগ মাঞ্চুরিয়ান। এর আগের বার আমরা তৈরি করেছিলাম চিকেন মাঞ্চুরিয়ান, এবার আমরা তৈরি করেছি এগ মাঞ্চুরিয়ান। এটি আমরা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারি বা নর্মাল রাইসের সাথেও খেতে পারি। চলুন তাহলে দেখা যাক এটি কিভাবে বানানো যায়। এগ মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য প্রথমে এখানে কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি এবং ডিমগুলোকে এভাবে হাফ করে কেটে নিতে হবে। এর পরে আমরা দিয়ে দিচ্ছি কিছুটা লবণ ছিটিয়ে এবং কিছু শুকনা মরিচ বাটা দিয়ে মাখিয়ে নেব ভালোভাবে। সবগুলো ডিমে আমি ভালোভাবে লবণ এবং মরিচ পেস্ট লাগিয়ে নিয়েছি এবং এরপরে কাজগুলো করার জন্য আমি এখানে কিছু উপকরণ রেডি করে নিয়েছি। সেগুলো হলো কিছু ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, গাজর, এগুলো সবজি হিসেবে আমি সব ব্যবহার করব এবং এগুলোকে একই সাইজ করে চারকোনা করে কেটে নিয়েছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং এতে কিছুটা তেল দিয়ে দিব আমি যে ডিমগুলো কেটে রেখেছিলাম ওগুলোকে ভাজার জন্য। তেলটা অল্প একটু গরম হলেই আমি ডিমগুলোকে তেলের ভিতরে ছেড়ে দেব। এখন আমি একে একে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। এভাবে করে মিডিয়াম আঁচে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে এভাবে আমি সব ডিমগুলোকে আবার উল্টে দিয়েছি এবং উল্টানো পাশটিও ভালোভাবে ভেজে নেব। এখন আমি চুলার হিট মিডিয়াম আঁচে রেখেছি, খুব বেশি হিট দিব না, তাতে আমার ডিমগুলো বেশি ভাজা হয়ে যেতে পারে। অল্প কিছুক্ষণ রেখেই আমি একে একে ডিমগুলোকে নামিয়ে নেব। এখন আমি প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবং তেল দেওয়ার পরে এতে দিচ্ছি পেঁয়াজগুলো আমি কিছুটা খুলে নিয়েছিলাম। পেঁয়াজটা কিছুটা ভেজে নেব। পেঁয়াজ কিছুটা লাল হয়ে যাওয়ার পর এতে আমি কয়েকটা মরিচ ফালি দিয়ে দিচ্ছি এবং একে একে আরও কিছু মশলা আমি এতে দিয়ে দিব। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, অল্প পরিমাণ পানি দিয়ে দেব এবং এখন দিব পরিমাণ মতো লবণ কিছুটা কম দিব। 1 চা চামচ পরিমাণ লবণ আমি এখানে দিচ্ছি, কারণ এটাতে আমি কয়েক ধরনের সস ব্যবহার করব এবং প্রতিটা সসেই দেখা যায় অল্প পরিমাণ লবণ থাকে, এ কারণে এতে কম লবণ দিতে হবে। মশলা দিয়ে পেঁয়াজটা কিছুটা নাড়াচাড়া করে এখন আমি একে একে সবজিগুলো ঢেলে দেব। প্রথমে আমি দিচ্ছি কেটে নেওয়া গাজরগুলো,
এক একটা সবজি দিয়ে আমি কিছুটা নেড়ে চেড়ে আবার আর একটা সবজি দিয়ে নাড়তে থাকবো। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কাটা। সবজিগুলো আমি এবার একটু ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ ভাজার পরে আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা করব না, কারণ এতে দ্রুত সিদ্ধ হয়ে যাবে, গলে যেতে পারে। এ কারণে এখন আমি দিয়ে দিব সস। প্রথমে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। এবং দিয়ে দিব কিছুটা টমেটো কেচাপ। সবগুলো সস দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে এর ভিতরে আমি ডিমগুলো ছেড়ে দেব। এখন আমি ডিমগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি এবং কিছুটা সাবধানে নেড়ে নিব। এবং এতে আমি অল্প পরিমাণ পানি ব্যবহার করব। পানি দেওয়ার পর কিছুটা জাল হওয়ার পরপরই আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া এবং এখন আমি দিব 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি পানিতে গুলে রেখেছিলাম সেটি। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি বেশিক্ষণ আর অপেক্ষা করব না। কর্নফ্লাওয়ারটি দেওয়াই হচ্ছে কিছুটা গ্রেভি হবে, এ কারণে। আমার রান্না একেবারেই প্রায় শেষ। আর রান্নার শেষ পর্যায়ে যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। লেবুর রস দিয়েই সাথে সাথে আমি চুলা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এগ মাঞ্চুরিয়ান। এটি আমরা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারি, ভাতের সাথেও খেতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন এবং তার পাশে যে বেলটি আছে সেটি দিতে ভুলবেন না। তাহলে আপনি আমাদের ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।